হ্যালো বন্ধুরা, চলো আমি তোমাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো বিটের বরফি। বিটের বরফির জন্য দেখো আমার কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমত মিডিয়াম সাইজের আমি দুটো বিট কেটে নিয়েছি, দেখো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর লাগছে আমার 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ চিনি, আমি একটু কম নিয়েছি। হ্যাঁ, 1 কাপের থেকে দেখো লাগছে 50, আমি খোয়া নিয়েছি, 5-7টা এলাচ নিয়েছি, আর কাজু, এখানে সাদা তিল নিয়েছি গার্নিশের জন্য। আর লাগছে সামান্য পরিমাণ, দেখে নাও, এই ঘি, সামান্য পরিমাণ ঘি। হ্যাঁ, সবার প্রথমত আমি দেখো এই বিটটাকে মিক্সচারে ঘর থেকে পেস্ট করে নিয়ে আসি। এই যে বিটগুলো আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমি দেব 1 কাপ জল। এর মধ্যে আমি দেব 1 কাপ জল। এই যে দেখো 1 কাপ জল দিলাম। দিয়ে চলো আমি মিক্সচারে পেস্টটি করে ছেঁকে, হ্যাঁ এর জুসটা আমার লাগবে, এই বিটটার পেস্ট করে তারপরে ছেঁকে জুসটা আমি নেব। এই জুসটা দিয়েই হবে বিটের বরফি। চলো আমি প্রথমে ঘর থেকে বিটটি পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা এই দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এতে দেখো 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 কাপ চিনির সাথে এই যে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। এটা এবারে ফুটবে। আর এই দেখো বিটটা আমি জুস করে নিয়ে এসেছি, নিচে ছেঁকে নিয়েছি। এই দেখো এই যে ছেঁকে ছাবড়াটা আমি ফেলে দিয়েছি বিটের, দেখেছো। আর এই যে বিটের জুসটা আমি নিয়ে নিয়েছি। এই যে এর মধ্যে আমি এবারে এই যে দেখো 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা এবার ভালো করে আমি গুলে নেব। ওদিকে চিনির শিরাটা আমার হচ্ছে। চলো আমি গুলে নিয়ে তারপরে আবার তোমাদের সব করে নিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা আমার চিনিটা জাল দিয়ে কেমন হয়েছে, দেখেছো, একদম আঠালোর মতন হয়ে গেছে। তো এবারে আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে যে এই যে গুলে রেখেছি বিটের জুসটা, এটা আমি এবার আস্তে আস্তে দেব আর নাড়বো। এই দেখো এই কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এই যে নাড়ছি। দেখো এটা শুধু নাড়তে থাকতেই হবে। আস্তে আগুন দিতে হবে আর এটা নাড়তেই থাকতে হবে। এবার আমার যেটা বাদবাকিটা বাকি আছে আমি দিয়ে দেবো। এই যে আমি জুসটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নাড়তেই থাকবো। চলো আমি নেড়ে, এটা একদম শুকিয়ে যাবে, দেখো না, এই দেখো এটা শুকিয়ে এরকম হয়ে যাবে। এর মধ্যে এবারে এই দেখো আমার এলাচটা আমি এটা দিয়ে দিলাম, এই দেখো খোয়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে দেবো। এই দেখো দিয়ে এবার এটাকে নাড়বো। দেখো এই যে এটা একদম নাড়তে থাকতে হবে। চলো আমি তোমাদের পরে দেখাচ্ছি, এটা করে নিই। এই দেখো বন্ধুরা কীরকম হয়েছে, দেখো এই দেখো একদম ডালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই দেখো কাজু গুঁড়ো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঘি অবশ্যই ঘি লাগবে কিন্তু। এই যে এইগুলো কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি গুঁড়ো করে। এবার এটাকে
আগুনটা কিন্তু বন্ধুরা একদম আস্তে দেবে, হ্যাঁ। এই দেখো, এটা আমার এই দেখো হয়ে গেছে। এই দেখো প্লেটের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, ঘি লাগিয়ে নিলাম। এই যে এটা আমার হয়ে গেছে দেখো। এটা কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বন্ধুরা হবে না। এটা কিন্তু গরম গরম হয়ে যাবে। নাবিয়ে দিলাম, নাবিয়ে এই দেখো এই যে এখানে আমি একটু তিল ছিটিয়ে দিচ্ছি। তিলটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম একটু হালকা করে। এবার এটা নাবিয়ে এর উপরে আমি দিয়ে দেবো। এই দেখো, এটা গরম গরম করতে হবে। শেপ তোমরা যেরকমই দিতে পারো, হ্যাঁ। এই দেখো বন্ধুরা, যেটা আমি জমাতে দিয়েছিলাম সেটা জমেছে এই 5 থেকে 7 মিনিট। এবার আমি তোমাদের কেটে এটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে কিভাবে। এই দেখো, এই এটা বিটের বরফি। এই দেখো, আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার আমি দেখো এক পিস তুলে দেখাচ্ছি। এই দেখো, দেখাচ্ছ কীরকম হয়েছে? এই দেখো আমি সাজিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই দেখো, দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? দেখো তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখিয়ে দিও যে তোমরা কীরকম বানিয়েছো বাড়িতে বিটের বরফি। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? দেখো, খুব সুন্দর হয়েছে। দেখো আমি সব তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখো এই হলো বিটের বরফি। এই দেখো, এই হলো তোমাদের বিটের বরফি আমার কমপ্লিট রেডি।